ছিলাম, তার ছবিগুলো তুলেছিলাম। কেমনভাবে পুজো করছি দেখো তোমরা। বাকি সব আরও ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুজো কেমন হয়েছে তোমরা বলবে। আমি তো পুজোর নিয়ম তেমন জানি না, যতটুকু শিখেছি সবার কাছ থেকে। শেখা বললাম না, বাড়ির লোকের কাছ থেকে শেখা। বাড়ির লোক বলতে মা, জেঠিমা, কাকিমা, দিদা, এদের কাছ থেকে শেখা, মামা দিদা এদের কাছ থেকে শেখা। জানো, শ্বশুরবাড়িতে এসে আরও অনেকটা শিখেছি পুজো পার্বণে। শ্বশুরবাড়িতে বাসন্তী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সেগুলোতে অনেক দেখে শেখা। আর পুজো করাটা কি জানো তো, আমার মেয়ে ছোট, মেয়ের ইচ্ছে হলো মা বাড়িতে একটা কালী ঠাকুর আনো না, পুজো করো না, আমারও ভালো লাগবে, সবার বাড়িতে পুজো হচ্ছে। মেয়ের কথা শুনে হোক চলো একটা ছোট করে ঠাকুর আনি, পুজো করব। মেয়ের দেখো আমার মেয়ে কী বলছে জানো তো, অনেক ফুল ভর্তি। মেয়ে বলছে মা দেখো কত ফুল, কত ভর্তি হয়ে গেছে, বলো মাকে ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে। মাকে ফুলেই সন্তুষ্ট করা যায়। মাকে কিছু দিতে না পারি, ফুল দিয়ে তো সন্তুষ্ট করতে পারলাম, বলো। মা ফুলেই সন্তুষ্ট। তোমরা বলো, পুজোতে যদি ফুল দুটি হয় তোমরা কমেন্ট করে জানিও। কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি বলো। পরের বছর আবার ভুল ঠিক সূত্রে দেব। আমার মেয়েও না খুব পুজো করে। আমি যখন করতে পারি না বা আমি তাকে বলি মা আজকে, আমার মেয়ে রোজ গোপালীকে ঘুম পাড়ানো, তাকে ওঠানো তার কাজ, সেটা রোজ শেষ সকালবেলা তাকে ঘুম থেকে ওঠাবে, ঘুমাবে। আমি সন্ধ্যা দিতে আমাকে বলছে মা তুমি সন্ধ্যা দিচ্ছ, সন্ধ্যা দিয়ে আমাকে দাও, আমি ঘন্টি বাজাবো। ঘন্টি সে বাজাবে, সে ঘন্টি বাজাবে। আমরা মাম্মাম তুমি কি পারবে? একটু ঘন্টি বাজালো, তারপর বলছে তুমি বাজাও, তুমি বাজাও, আমি আর পারবো না। আমার মেয়ে সবেই উৎসব, মেয়ের জন্য পুজো করলাম। তোমরা আমার পাশে থাকো। প্রদীপ জ্বালিয়ে এই ব্লগটা আমি শেষ করলাম।